খবর থেকে তো এটা সবাই জেনে গেছেন যে পাকিস্তানে এখন নাকি ভয়াবহ বন্যা হচ্ছে, এবং যার একটা অন্যতম কারণ হলো পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত যে নদ নদীগুলো, এগুলো ভারতের মধ্য দিয়ে আসে, আর ভারত নাকি ওই সমস্ত নদীতে বাঁধ দিছিল, সেইগুলো এখন সব ছেড়ে দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে ভিডিও কিন্তু আগে একটা করছিলাম এবং সেটা ছিল একটা ভিন্ন আঙ্গিকে, এবং তখন আমার কাছে মনে হয়েছিল এইটা বস্তুত ভারত ওই পাকিস্তান যেহেতু ভারতের একটা শত্রু রাষ্ট্র, তো পাকিস্তানকে একটু শিক্ষা দেওয়ার জন্যই বস্তুত এই কাজটা করছে, এবং যে কারণে বলা হচ্ছে যে পানি অস্ত্র ব্যবহার করে ভারত পাকিস্তানকে শাস্তি দিচ্ছে। কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে হলো বিষয়টা আসলে এরকম নাও হতে পারে, এর একটা ভিন্ন আঙ্গিক থাকতে পারে, একটা ভিন্ন অর্থ থাকতে পারে। আপাত দৃষ্টিতে পাবলিক যেটা মনে করে যে ভারত পাকিস্তানকে শত্রু রাষ্ট্র মনে করে, কিন্তু হ্যাঁ সেটা করতে পারে, কারণ পাকিস্তান তো সর্বদা ওই ভারতকে নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করে। কিন্তু তাই বলে ভারতের সরকার যে পাকিস্তানের জনগণকে অপছন্দ করে বা তাদের ক্ষতি হোক এইটা চায় না, এটা আমার কাছে মনে হয়েছে। অনেকে বলতে পারে যে এখন নদীর পানি টানি ছেড়ে দিয়ে বন্যা হচ্ছে, সেখানে লোকজনের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, ভেসে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, অথচ আপনি বলছেন যে এইটা পাকিস্তানি লোকজনদের প্রতি, জনগণের প্রতি ভারতের ভালোবাসা, এটার বহিঃপ্রকাশ। এটা কি মস্কারি করেন? জি না, আমি মস্কারি করি না। কারণ যেহেতু পাকিস্তানের লোকজন হলো মুসলমান, তাই না? তো তারা তো এখন বাংলাদেশের মানুষের মতোই কিন্তু ভয়ঙ্কর ধর্মান্ধ, এবং তারাও কিন্তু সব কিছুকে ওই ধর্ম দিয়েই দেখে, ধর্মের দৃষ্টি দিয়েই দেখে। পাকিস্তান যে বস্তুত ভারতের শত্রু বা ভারত পাকিস্তানের শত্রু, এটা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই কিন্তু এই ঘটনাটা ঘটে আসছে। পাকিস্তানের মমিন মুসলমানরা ভারতের হিন্দুদেরকে মুশরিক মনে করে, তো মুশরিকরা মুসলমানদের ভয়ঙ্কর শত্রু হবে না? আর যেহেতু মুশরিক মনে করে পাকিস্তানিরা সর্বদাই ভারতের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত থাকে, সেই হেতু ভারতও এখন ওই পাকিস্তান রাষ্ট্রটাকে শত্রু রাষ্ট্র ঘোষণা করছে। কিন্তু তাই বলে ভারত পাকিস্তানের জনগণকে অপছন্দ করে বা তাদের অমঙ্গল হবে এমন ধরনের কর্মকাণ্ড করবে, এটা আমার কাছে মনে হয় না। প্রাথমিক যে ভিডিওটা করছিলাম সেখানে আমার কাছে আপাত দৃষ্টিতে ওটাই মনে হচ্ছিল, কারণ ওই যে খবর পড়ছিলাম, দেখছিলাম, সেই খবরই বস্তুত এই ধরনের একটা নেতিবাচক ন্যারেটিভ দাঁড় করিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমি হিসাব করে দেখলাম যে জি না, বিষয়টা আসলে এরকম নাও হতে পারে। এখন কেন এই কথাটা বলছি তার একটা নিহিতার্থ আছে, শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, এবং সেটা অবশ্যই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তো সেইটাই এখন আপনাদেরকে দেখাবো। বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে একটু হাদিস কিতাবে যেতে হবে। তো আমি বস্তুত বাংলাদেশ থেকে ওই বাংলাদেশের যে ইসলামিক ফাউন্ডেশন আছে সরকারি, অর্থাৎ সরকার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিল, এবং এটা কিন্তু সেই শেখ মুজিবের আমল থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবের আমল থেকে, সেই 72 সাল থেকে, বুঝছেন। অনেকে মনে করে যে শেখ মুজিবুর রহমান, যাকে উপাধি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু, এবং যার কারণে এই স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল, এবং যার স্লোগান ছিল গণতান্ত্রিক, তারপরে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তৈরি করা, তাই না? তো উনি কিন্তু আবার ক্ষমতায় যখন আসলেন 1972 সালে, উনি সর্বপ্রথম ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যাতে করে বাংলাদেশের মানুষদেরকে আরও বেশি ধার্মিক করা যায়। তো উনি বললেন উনি দেশে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই দুইটা প্রতিষ্ঠা করবেন। আবার অ্যাট দ্য সেম টাইম উনি আবার ইসলামকে প্রপাগেট করার জন্য ইসলামিক ফাউন্ডেশন তৈরি করছিলেন। এবং এই শেখ হাসিনার আমলে উনি কিন্তু বারবার এই জিনিসটা বলতেন যে বাংলাদেশে আজকে ইসলামের যে বাড়ন্ত এবং ইসলামের যে সেবা, সেটা তো বঙ্গবন্ধুই করে গেছিলেন, বুঝছেন। তো আজকে এই যে 54 বছর পরে বাংলাদেশের যে অবস্থা আমরা দেখি, যে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার এগেনস্টে যত ঘটনা ঘটছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন মুছে ফেলার যে ঘটনা,
এটার বীজ কিন্তু রোপণ করে গেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই, এবং তারই ধারাবাহিকতায় পরবর্তী যত শাসক আসছে তারাই ওই ধারাবাহিকতা মেনটেন করে গেছে, এবং পরবর্তীতে লাস্ট 15-16 বছর ধরে এইটাকে একেবারে ফুলে ফলে ফসলে এই শেখ হাসিনা উনি কিন্তু এটা বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন। প্রাসঙ্গিকভাবে বিষয়গুলো মানে বলতে হবে, তা না হলে তো হুটহাট করে ওই কেউ যদি বাংলাদেশের কথা বলে খালি আপনি রাজাকার, আলবদর আল শামস, স্বাধীনতা বিরোধী ইত্যাদিরকে, জামাত শিবির ইত্যাদিদেরকে আপনি দোষ দিবেন কি করে? মানে এদেরকে আপনি দোষ দিতে গেলে তাহলে তো হবে না। অর্থাৎ এরা আজকে এই পজিশনে আসছে কী কারণে? এরা আজকের এই পজিশনে আসছে এই আওয়ামী লীগের কারণে, খোদ শেখ মুজিবুর রহমানের কারণে। তো যাই হোক, তো সেই বঙ্গবন্ধুর আমলে যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল তারা নিয়মিত বই পুস্তক প্রকাশ করে, তো তার মধ্যে এই হাদিস কিতাব, তারা সমস্ত রকম হাদিস কিতাব প্রকাশ করছে। তো এর মধ্যে একটা কিতাব হলো সুনানে আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, অধ্যায় হলো 15। তো 15 অধ্যায় এখানে 3097 নম্বর যে হাদিসটা আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিলাম, 3097। এখানে যদি ওই খালি 30 দেখাচ্ছে, বাট তাহলে বাকিটুকু এখানে ওঠে নাই। 3097 নম্বর যে হাদিস, আপনারা আপনাদের মোবাইল ফোনে এটা ক্রস চেক করে দেখবেন, hadithbd.com, এখানে গিয়ে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা চেক করতে পারবেন, যে কেউ চেক করতে পারবেন। আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি, এবং মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু এই হাদিসটা আমি বের করছি, করে স্ক্রিনশট দিয়েই কিন্তু ভিডিও বানানো হচ্ছে, ক্লিয়ার? তো হাদিসটা বড়, এই জন্য আমি জাস্ট লাস্টের দিকের অংশটা এখানে আমি দেখাচ্ছি। তো এখানে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও 7 ধরনের শহীদ আছে। ক্লিয়ার বক্তব্য, অস্পষ্টতা কিছু নেই। অনেকে মনে করে যে শুধুমাত্র ওই যে আল্লাহর রাস্তায় বের হয়ে ইহুদি নাসারা, কাফের, মুনাফিক, মুরতাদ, মুশরিকদের উপর আক্রমণ করা, যেটাকে নাকি জিহাদ বলা হয় আল্লাহর রাস্তায়, তাই না? তাহলে যুদ্ধে মারা গেলে শহীদ, অন্য কোনো ক্ষেত্রে মারা গেলে শহীদ না, তারা ভুল জানে, তারা ইসলাম জানে না। খোদ নবী নিজেই বলছেন যে ওইভাবে ওই মানে জিহাদ করতে গিয়ে মারা যাওয়া ছাড়াও আরও 7 ধরনের রাস্তায় শহীদ হওয়া যায়। তো সেই রাস্তাগুলো কী কী? এক হলো মহামারীতে মৃত্যু। মহামারীতে মৃত্যু বুঝেন তো, কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়, স্মল পক্স ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যদি হাজার হাজার লোকজন, অর্থাৎ প্লেগ, এছাড়াও প্লেগ, তো এই সমস্ত মারা গেলে তারাও কিন্তু শহীদ। 2 নম্বর হলো পানিতে ডুবে মৃত্যুবরণকারীও শহীদ, এবং এটাই আসলে এই ভিডিওটার মূল প্রতিপাদ্য। এছাড়াও আপনাদের জ্ঞাতার্থে বাকিগুলো পড়ে শোনাই। পক্ষাঘাতে মৃত্যুবরণকারীও শহীদ, অর্থাৎ যে প্যারালাইজ হয়ে যে মারা যায়। 4 নম্বর হলো পেটের রোগের কারণে, অর্থাৎ কলেরা, ডায়রিয়া, ম্যালেরা তো পেটের পীড়া না, কলেরা, ডায়রিয়া, আমাশয় ইত্যাদি রোগগ্রস্ত হয়ে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ। 5 নম্বর হলো অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারীও শহীদ। 6 নম্বর হলো কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারীও শহীদ, অর্থাৎ ভূমিকম্পের সময় যে ঘরবাড়ি ধসে মসে পড়ে না, তার নিচে পড়ে যারা মারা যায় তারাও শহীদ। 7 নম্বর হলো মহিলা গর্ভাবস্থায় মারা যাবে, সেও কিন্তু শহীদ। তাহলে কীভাবে শহীদ মৃত্যু হয়? শুধুমাত্র যে জিহাদে গিয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেলাম তাতেই খালি শহীদ হলাম, বা আত্মঘাতী হামলা চালালাম তাতেই শহীদ হলাম, বিষয়টা হলে সেটা না। সবগুলো শোনালাম, বাট এখানে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই যে 2 নম্বর, পানিতে ডুবে মৃত্যুবরণকারীও শহীদ। এইটা কেন গুরুত্বপূর্ণ? কারণ বন্যা যখন হবে তখন তো পানিতে ডুবেই তো মানুষ মারা যাবে নাকি? তো তাই যদি হয় তাহলে এখানে ভারত যদি তাদের মধ্যে যে নদীর বাঁধঘাটা আছে এগুলোকে যদি ছেড়ে দিয়ে এই যে পাকিস্তানে যদি বন্যা ঘটায়, তো সেখানে মারা যাবে কারা? মুমিন মুসলমানরা, রাইট? আমার তো ধারণা ভারত সরকার মনে হয় চিন্তা করছে, বা ভারত সরকারকে বুদ্ধি দিয়েছে ইসলামী স্কলাররা, যে পাকিস্তানের লোকজন এখন খুব শর্টকাট ওতে বেহেস্তে যাওয়ার একটা রাস্তা পেতে পারে যদি ভারত তার ওই নদীগুলোর বাঁধ ছেড়ে দিয়ে পাকিস্তানে ওই বন্যা ঘটায়, এবং তাহলে মানুষ ওই পানিতে ডুবে মারা যাবে, এবং তাহলে ডাইরেক্ট বেহেস্তে চলে যাবে, এবং সেখানে গিয়ে 72 হুরের সাথে অনন্তকাল যৌনকেলিতে লিপ্ত হতে পারে। আমার মনে হয় যে ভারতের সরকার বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে,
এবং যেহেতু ওই যে বললাম যে ভারত সরকার হয়তো ওই পাকিস্তান সরকারকে শত্রু মনে করে, বাট তার জনগণকে তো শত্রু মনে করে না। আর যেহেতু জনগণ এই বেহেশতে যাওয়ার জন্য উদাগ্র কামনায় উদ্দীপ্ত এবং সারাক্ষণ হয়তো উত্তেজিত থাকে, ৭২ হুরের স্বপ্ন দেখে, তাই না? তো সেই হেতু এই মুমিন মুসলমানদের এই হৃদয়ের আকুতি ভারতের সরকার অনুধাবন করে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা এই নদীর পানিগুলো ছেড়ে দিয়ে এই পাকিস্তানে বন্যা সৃষ্টি করছে, যাতে করে পাকিস্তানের মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক লোকজন একেবারে ডাইরেক্ট বেহেশতে যাইতে পারে। আমার কাছে ভাই এরকম মনে হচ্ছে। আপনারা বিষয়টাকে আবার হালকাভাবে নিয়েন না, কারণ সব বিষয়গুলো তো মুমিন মুসলমানরা তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। তারা কিন্তু কোনো জিনিসটা উদারভাবে দেখে না, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখে না। কোনো মুসলমান দুনিয়ার কোনো ঘটনা, ব্যক্তিগত কোনো ঘটনা, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক কোনো ঘটনাকে তারা কিন্তু ধর্মের চশমার বাইরে দিয়ে দেখে না। এটা কিন্তু অমুসলিমরা অনেক ক্ষেত্রে বোঝে না। তারা সব জিনিস কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, অর্থাৎ ইসলামের চশমা দিয়ে দেখে। সুতরাং এই যে সাম্প্রতিক যে বন্যা পাকিস্তানে হচ্ছে ভাই, এটাকেও আপনাকে দেখতে হবে, মানে ইসলাম ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। এবং সেক্ষেত্রে ভারত তো তাহলে পাকিস্তানের জনগণের অনেক উপকারই করছে, তাই না? নর্মালি নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি এত কিছু করে তারপরে কিয়ামতের মাঠে ওই ডাইরেক্ট বেহেশতের টিকিট পাওয়া কিন্তু অত সোজা না। দেখা যাবে তারপরে কত গুনাহ খাতা করছে, তখন আল্লাহ হয়তো ফেরেশতাদেরকে বলবে এইগুলারে পাছালে আচ্ছা দিয়ে জাহান্নামে কয়েক কোটি বছর আগুনে পোড়া, তারপরে এদেরকে বেহেশতে পাঠানো হবে। তো অনেক যন্ত্রণাদায়ক ব্যাপার না, কোটি কোটি বছর আগুনে পুড়বে। তো কিন্তু শহীদ যদি হয় তাহলে বিনা বিচারে বেহেশতে চলে যাবে। তাহলে শর্টকাট হইতে বেহেশতে যাওয়ার রাস্তা কি? শহীদ হওয়া, তাই না? তো এখন সব সময় তো আর যুদ্ধ করার সুযোগ পাওয়া যায় না। তাহলে শর্টকাট ওয়ে হতে পারে এই পানিতে চুবিয়ে মরা, তাই না? এবং যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে ভারত মনে হয় সেই বিষয়টা উপলব্ধি করে পাকিস্তানের জনগণের জন্য মহা উপকার করছে। ভাই এটাতে মানে ক্ষতিকর কোনো কিছু আছে বলে তো আমার কাছে মনে হচ্ছে না। এখন আপনারা কি বলেন? ধন্যবাদ।